হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন আপনারা বলবেন বাইকে আগে থেকেই চাবি দেওয়া, গিয়ার ফালানো, তার মানে আমি প্রিপারেশন নিচ্ছি, কিন্তু ব্যাপারটা তা না। আমি আজকে একদমই কোনো প্রিপারেশন ছাড়া একটা ভিডিও করছি। সেটা নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করা যায়, ক্যামেরাটার ভিডিও অডিও সিস্টেম কীরকম কাজ করে। নতুন বছরে সবার নতুন প্ল্যানিং থাকে, অনেক গোল থাকে, অনেক স্বপ্ন থাকে অ্যাচিভ করার মতো, যে এই জিনিসগুলো এই বছর আমি করব, এই অভ্যাসগুলো আমি এই বছরে করবো। আর যে জিনিসটা হয় যে এত বড় বড় কিছু টার্গেট আমি নিয়ে নেই, যে আসলে একটা সময় যা দেখা যায় যে ম্যাক্সিমামগুলো অ্যাচিভ করা হয় না। আমার মনে হয় আমার মতো আপনাদেরও সেম সিচুয়েশন। একটা সময় দেখা যায় যে ওই অ্যাটেম্পগুলো আমরা কন্টিনিউ করা হয় না। এই কারণে আমার মনে হয় যে নতুন বছরে নতুনভাবে কিছু ছোট সিদ্ধান্ত নেওয়া যায়, যে সিদ্ধান্তগুলো আসলে আমাদের লাইফস্টাইল ডেভেলপ করবে, আমাদের পার্সোনালিটি ডেভেলপ করবে এবং আমাদের চলাফেরা থেকে শুরু করে সব কিছুই আমাদের লাইফে একটা ইম্প্যাক্ট ফেলবে। 5টা অভ্যাস যেটা আসলে বাইকারের করা উচিত, একটা সিটি রাইডার হোক বা হাইওয়ে রাইডার হোক, এরকম 5টা অভ্যাস নিয়ে বা ইচ্ছা নিয়ে আজকে আমি কথা বলবো। তো এই ইচ্ছাগুলো আপনি চাইলেই চুটকির মধ্যে করে ফেলতে পারবেন। ব্যাপারটা এরকম না যে মনে করেন আপনার অনেক স্ট্রাগল করতে হবে, অনেক অ্যাটেম্প করতে হবে, ইনভেস্ট করতে হবে, এরকম কিছুই না। এর মধ্যে প্রথম যেই ইচ্ছাটা, সেটা আমার মনে হয় যেটা হচ্ছে যে আপনারা সবাই হয়তো ভাবতেছেন ভাই হেলমেট নিয়ে বাইক চালানো এই টাইপের মেসেজ। না, এটা তো অবশ্যই এটা মাস্ট, এটা নতুন করে বলার কিছু নাই। তবে আমি নতুন করে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাইক চালানোর সময়, সেটা হোক সিটি রাইড হোক হাইওয়ে রাইড, বাইক চালানোর সময় অবশ্যই অবশ্যই জুতা পরতে হবে। এই যে জুতা, হ্যাঁ জুতা বলতে আমি বুঝাই দিয়েছি যে স্যান্ডেল না, যেটা হোক কনভার্স, হোক লোফার, হোক রাইডিং বুট, হোক শুজ, যে ডিফারেন্ট টাইপের জুতা যেটা আছে, যেটা আমাদের আঙুল থেকে শুরু করে টোটাল পাটা কভার করে রাখে, এই টাইপের জুতা পরার কথা বলতেছি, স্যান্ডেলের কথা বলতেছি না। তো স্যান্ডেল পরতে না করতেছি এই কারণে, কারণ আমি নিজেও টুকটাক এলাকার মধ্যে যখন রাইডে যাই, এখানে যাই, টুকটাক দৌড়াদৌড়ির উপরে থাকি, তখন দেখা যায় যে আমি আসলে জুতা পরা হয় না, স্যান্ডেল থাকলে স্যান্ডেল নিয়ে বের হয়ে যাই। দেখা যায় কোনো মিটিং বা অফিসিয়াল কোনো ইভেন্ট থাকলে দেখা যায় জুতা পরতেছি, বা একটু বাইরে যাবো তখন জুতা পরতেছি, বাট রেগুলার বাইক রাইডের সময় স্যান্ডেল পরতেছি। তো এই জায়গা থেকে আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। গত পরশু দিন 300 ফিট দিয়ে আমি আসতেছিলাম রাতের বেলা, মোস্ট প্রবাবলি 10:30 দিকে। তো খুব বেশি স্পিড ছিল না, কিন্তু হুট করে সামনের চাকার সাথে একটা ছোট্ট পাথর কণা ছিটকে এসে আমার বাম পায়ের আঙুলে লাগে। হ্যাঁ, তো বাম পায়ের বুড়ো আঙুলে যখন লাগে, বিলিভ করবেন না যে মানে আমি তো বাইক চালাতে অনেক ব্যথা পাইছি, যেহেতু স্ট্যান্ড করে টুকটাক ব্যথা পাইছি। হ্যাঁ, কিন্তু যখন আঙুলের নখটায় লাগছে এই ঠান্ডার মধ্যে পাথর কণাটা, আমার লিটারালি মনে হলো যে আমার বুকের মধ্যে কি যেন একটা কামড় দিয়ে ধরে উঠছে। মানে প্রচন্ড ব্যথা হয়েছে, প্রচন্ড। কপাল ভালো আলহামদুলিল্লাহ যে কোনো কিছু কাটে নাই বা ছিলে নাই, মানে ব্লিডিং হয় নাই, বাট নখের মধ্যে যখন ছোট পাথরের বাড়িটা খাইছে, ও মাই গড, আমার খুব ব্যথা লাগছে। তো এই জিনিসটা আমার কখনোই হইতো না যদি আমি একটা জুতা পরে রাখতাম। নট অনলি দিস থিং, যে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ইভেন আপনি রাইডের সময় কমফোর্ট ফিল করবেন জুতা পরে। তাই আমার মনে হয় যে রাইডের সময় সবসময় জুতা পরার অভ্যাসটা আপনার পার্সোনালিটিও ডেভেলপ করবে, প্লাস আপনার কমফোর্ট জোন এবং সেফটিও দিবে। তো রাইডের সময় প্রথম ব্যাপার হচ্ছে যে আমি টার্গেট নিছি যে এবছর থেকে আমি শুরু করবো যে অলওয়েজ রাইডের সময়, সেটা হোক সিটি রাইড হোক হাইওয়ে রাইড, জুতা পরার জন্য। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যে এখনকার সময় কম বেশি সবাই বাইকাররাই আপনার ব্যাগ ইউজ করে, ছোট বড় বিভিন্ন সাইজের ব্যাগ ইউজ করে, ল্যাপটপ ক্যারি করার জন্য, পাওয়ার ব্যাংক ক্যারি করার জন্য, 2-3টা মোবাইল ক্যারি করার জন্য, অনেক কিছু কাগজপত্র থেকে শুরু করে, সেটা অফিস হোক বা ট্যুর হোক বা রেগুলার রাইডের সময় একটা ছোট ব্যাগ, বড় ব্যাগ, মাঝারি সাইজের ব্যাগ কিন্তু সবাই আমরা ইউজ করি। তো এই ব্যাগের মধ্যে সব কিছুর পাশাপাশি আরেকটা জিনিস রাখা যায়, সেটা হচ্ছে 1 বোতল পানি। এটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে সবাই এটা জিনিসটা কন্টিনিউ করে, বাংলাদেশে অনেক কন্টিনিউ করে। আসলে যখন একটা বোতল পানি থাকবে, তখন আপনার তৃষ্ণা ছাড়াও আপনার একটু পরপর পানি খাওয়ার একটা অভ্যাস তৈরি হবে। তো এই জিনিসটা কিন্তু শুধুমাত্র মানে আমাদের বডি ডিহাইড্রেশন কন্ট্রোল করবে তা না, আপনাকে সতেজ রাখবে এবং ভালো রাখবে। অনেক সময় দেখা যায় বাইরে আমাদের একটু পিপাসা লাগলে আমরা কি করি, একটা কোক নিচ্ছি, একটা ড্রিঙ্কস নিচ্ছি, একটা সফট ড্রিঙ্কস নিচ্ছি, যে জিনিসটা আসলে ক্ষতিকর। এটা না নিয়ে পানি কিন্তু কিনে খাওয়া খুবই কম হয়। আমরা ভাবি যে হ্যাঁ পিপাসা লাগছে, 15 টাকা দিয়ে পানি খাওয়া থেকে 20 টাকা দিয়ে কোক খাই, একটু মজা লাগবো। কিন্তু ব্যাপারটা এইটা একটা টেন্ডেন্সির কারণে কিন্তু ক্ষতি হয়। প্রচুর পরিমাণে পানি আমাদের খাওয়া উচিত, কারণ শীতের দিনে এমনিতেই প্রচুর কম পানি খাওয়া হয়, কারণ গরম থাকে না, তৃষ্ণা লাগে না। তো বোতল যদি আপনার সাথে থাকে, তাহলে আমার মনে হয় যে আপনার ডিহাইড্রেশনের জিনিসটাও কমবে, আপনার ব্রেনও সতেজ থাকবে, আপনার ডিসিশন মেকিং থেকে শুরু করে আপনার কাজ করার ফ্লো অনেক বেটার হবে। আমি থিঙ্ক করছি যে আমার ব্যাগে অলওয়েজ একটা ছোট হোক বড় হোক বা মাঝারি সাইজের হোক একটা পানির বোতল ক্যারি করবে। এটা হলো অভ্যাস নাম্বার 2। আচ্ছা, অভ্যাস নাম্বার 3,
অভ্যাস নাম্বার 3 হচ্ছে, আচ্ছা এটা এমনি এখানে রাখলো কেন? ও আচ্ছা, পাসপোর্ট নাই। আচ্ছা, যেটা হচ্ছে যে অভ্যাস নাম্বার 3 হচ্ছে যে আমরা সিটিতে যারা চলাফেরা করতেছি ভেহিকেল নিয়ে, সেটা হোক 4 হুইল, হোক 2 হুইল, বা হোক রিক্সায়, আমরা নিজেরা আসলে অতটা ফিল করি না সব সময়, বাট মাঝে মাঝে বোঝা যায় যেটা হচ্ছে কি পরিমাণ অযথা এক্সট্রা হর্ন আমরা সিটিতে ইউজ করি। তো প্রচুর পরিমাণে হর্ন ইউজ করা হয় যেটা আসলে এক্সট্রা প্রয়োজন ছাড়া। তো এই হর্নটায় যে পরিমাণ শব্দ দূষণ হচ্ছে, এটা আমাদের নেক্সট জেনারেশন থেকে শুরু করে ইভেন আমাদেরও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। আমাদের ব্রেনে প্রেশার পড়তেছে, মেজাজ খিটখিটে হয়ে যেতেছে, ইভেন আপনার আয়ুষ্কাল কমতেছে। সব কিছু মিলে প্রচণ্ড ক্ষতির একটা কারণ কিন্তু শব্দ দূষণ। তো আজকে আমাদের এক্সস্ট সিস্টেমের জন্য মামলা পুলিশ কেন দেয়? এটা কিন্তু শব্দ দূষণের জন্য দেয়। এক্সস্ট কিন্তু শব্দ দূষণ ছাড়া অন্য কোনো ক্ষতি না। তো এই এক্সস্ট ছাড়াও কিন্তু শব্দ দূষণের একটা বড় রিজন হচ্ছে সিটির মধ্যে বা হাইওয়েতে, বিশেষ করে সিটিতেই বেশি, সেটা হচ্ছে হর্ন। তো এই বছর আমি নিয়োগ করছি যে হর্নের ইউজটা যথাসম্ভব চেষ্টা করব কম করার জন্য, এবং আপনাদেরকেও সাজেস্ট করবো আপনারাও এই অভ্যাসটা গড়ে তুলুন। কারণ আমি একটা জিনিস বলি, কয়েকদিন আগে আপনারা আমার পার্সোনালি যারা চেনেন তারা জানেন যে বাইকের কাজকর্ম করানো নিয়ে আমি একটু অবহেলা করি। দেখা যায় যে দৌড়াদৌড়ির উপরে থাকি, কবে করবো না, এটা আসলে করা হয় না। তো যার কারণে আমার কিছুদিন আগের একটা ঘটনা, তখন তেরো ছিল না আমার কাছে, আমার বাইকে হর্ন নষ্ট হয়েছে। তো দৌড়াদৌড়ির কারণে প্রতিদিন দেখা যাচ্ছে করাবো করে হর্নটা ঠিক করানো হচ্ছে না। একটা নষ্ট হয়েছে, একটা চলতেছিল, তো হুট করে ওই একটা যেটা চলতেছিল এটাও অফ হয়ে যায়। এখন আমি লিটারেলি 5-6 দিন 7 দিন ওই হর্ন ছাড়াই চলছি। বিলিভ করেন আমার মাথায় সেট হয়ে গেছে যে আমার কাছে হর্ন নাই, আমার হর্ন ছাড়াই চলতে হবে। আমি ঢাকা মানে খিলগাঁও থেকে বসুন্ধরা যাচ্ছি, বসুন্ধরা থেকে মিরপুর যেতেছি, মিরপুর থেকে ধানমন্ডি, লিটারেলি আমার দৌড়াদৌড়ির কাজ যেহেতু সবসময় থাকে, তো দৌড়াদৌড়ি করতেছি, চালাইতেছি, প্রতিদিনই বাইক বেরো 40-50 কিলো চালাইতেছি উইদাউট হর্ন। তো তখন আমার কাছে একটা রিয়েলাইজেশন আসলো যে সিটিতে আসলে হর্ন ছাড়া চালানো পসিবল, টোটালি হর্ন কিন্তু আমার নাই, মানে বাজারের কোনো এক্সেসই নাই। সেখান থেকে আমি একটা জিনিস ফিল করলাম যে দেখেন আমি হর্ন ছাড়াই চলতে পারতেছি, হ্যাঁ, আমার বাইক নিয়ে। এবং আমি বিলিভ করি যে শুধুমাত্র আমি না, আমি সবাই চাইলে হর্ন ছাড়া সিটিতে চালানো পসিবল। হ্যাঁ, একদম ইমার্জেন্সি না হইলেই হর্নটা আমার মনে হয় না বাজানোটাই সবচেয়ে সেফ। এবার এটা করে শুধুমাত্র আপনি সোসাইটির ডেভেলপ করছেন না, আপনি নিজেরও উন্নয়ন করছেন। আপনি যে হর্নটা দিচ্ছেন এই শব্দটা আপনার কেন আসতেছে? কিছু সময় দেখা যায় যে মেজাজ গরম হয়ে যায়, খিটখিটে হয়ে যায় একটা রাইড দেওয়ার পরে 10 কিলো 12 কিলো জ্যামের মধ্যে, কিন্তু ওই জ্যামের মধ্যে রাইড দেওয়ার একটা প্রথম রিজন কিন্তু শব্দ দূষণ। তো যাই হোক, এই অভ্যাসটা আমরা করি, আমার মনে হয় এটা 3 নম্বর একটা বেটার অভ্যাস হইতে পারে যে যত সম্ভব মানে একদম ইমার্জেন্সি ছাড়া হর্ন আমরা ইউজ করব না, এবং আরেকজনকেও না করার জন্য উদ্বুদ্ধ করব। আচ্ছা, 4 নম্বর একটা অভ্যাস, যে অভ্যাসটা আমি একদম অনেক আগে থেকে করে আসতেছি, আপনারা সেটা করতে পারেন। সেটা হচ্ছে যে বাইকের চাবি, মানি ব্যাগ, বাইকের পেপারস, লাইসেন্স সবগুলো একসাথে এক জায়গায় একটা ঝুড়িতে বা একটা ড্রয়ারে রাখা, অ্যাটাচ করে রাখা, যেন একটা নিতে গেলে বাকিগুলোর কানেকশন হয়। অনেকে দেখা যায় যে বাইকের চাবি নিয়ে কাগজ ভুলে যায়, অনেকে দেখা যায় বাইকের কাগজ নিয়ে মানি ব্যাগ ভুলে যায়, অনেকে দেখা যায় বাইকের কাগজ নিয়ে নিচ্ছে, লাইসেন্সটা আলাদা রাখে, 2টা বাইক থাকার কারণে লাইসেন্সটা ভুলে যায়। আবার অনেকে মানি ব্যাগে লাইসেন্স রাখা পছন্দ করে না, কারণ মানি ব্যাগ হারাইলে লাইসেন্স সহ হারায় যায়। তো এই কারণে আপনার যে জিনিসগুলো আলাদা আছে এই সব কিছু আপনি একটা জায়গায় বাসায় রাখেন, সব সময় রেগুলার একটা জায়গায় রাখার অভ্যাস করেন, তাহলে হবে কি আপনার এই জিনিসগুলো হারায় যাওয়ার বা ভুলে যাওয়ার প্রবণতাটা থাকবে না। তো এই বেনিফিটটার কারণে আমার কখনোই এরকম 7-8 বছর 10 বছর ধরে বাইক চালাইতেছি আলহামদুলিল্লাহ, আমার কখনোই এরকম হয় নাই যে মনে করেন আমি বাইক নিয়ে বেরোছি কাগজ ফেলে আসছি বাসায়, বা বাইক নিয়ে বেরোছি মানি ব্যাগ ফেলে আসছি বাসায়। তো এই অভ্যাসটার কারণে যে আমি সবসময় আমার বাইকের কাগজ, মানি ব্যাগ, লাইসেন্স এবং বাইকের চাবি 4টা জিনিস একসাথে রাখি, একটার সাথে একসাথে এক জায়গায় রাখি। তো যার কারণে আমি যখন বাইকের চাবির জন্য এখানে যাই তখন আমার টোটাল সব কিছুই আমার ওখান থেকেই আমি পেয়ে যাই। তো একটা জায়গায় এক জায়গায় রাখার একটা অভ্যাস করেন, তো আমার মনে হয় যে এটা একটা বেটার অভ্যাস হবে, তাহলে ওই ভুলগুলো আর হওয়ার পসিবিলিটিস অনেক কমে যাবে। আচ্ছা, 4টা অভ্যাসের কথা অলরেডি বলে ফেলছি, যে অভ্যাসগুলো আপনারা চাইলেই তুলি দিয়েই করতে পারবেন, এবং এই অভ্যাসগুলো আপনার ডেভেলপ করবে, ডেফিনেটলি ডেভেলপ করবে আপনার রাইডিং স্কিল, রাইডিং লাইফস্টাইল, আপনার রাইডিং ডেভেলপ করবে। তো সেক্ষেত্রে এইভাবে আমরা এই 4টা অভ্যাস চাইলেই করতে পারি। আর আরেকটা অভ্যাস, যে অভ্যাসটা আমি মানে একটা ব্যাপার দেখছি যেটা আমার প্রবলেম হয়, আমি ভাবছি যে আমি এটা করব, সেটা হচ্ছে যে অলওয়েজ ইঞ্জিন অয়েল একটা এক্সট্রা কেনা।
হ্যাঁ, একটা এক্সট্রা কেনা বলতে আমি আপনাকে বলি, ইঞ্জিন অয়েল পাল্টানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা দৌড়াদৌড়ির উপরে থাকি, অনেক সময় ইঞ্জিন অয়েল পাল্টানোর সময় হয়ে গেছে বাট পাল্টানো হইতেছে না, বাট তখন দেখা যায় যে এক্সট্রা হুটহাট কারণে 100, 200, 300 কিলো, মাঝে মাঝে 400 কিলো এক্সট্রা চালানো হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা জিনিস আমরা করতে পারি, যেটা আমি করবো ভাবছি এখন থেকে, যেটা হচ্ছে আমি প্রথমে 2টা ইঞ্জিন অয়েল কিনবো একসাথে, যে একটা পাল্টাবো, একটা স্টকে থাকবে। হ্যাঁ, কেনার পর থেকে শুরু করে যখন ওইটা পাল্টাবো ঠিক তখনই আরেকটা ইঞ্জিন অয়েল কিনে রাখবো। তাহলে হবে কি, এই জিনিসটা অলওয়েজ আপনার কাছে একটা স্টকে থাকবে। ইন এনি কেস কোনো সিচুয়েশনে যদি আপনার এমন হয় যে আপনার পকেটে এনাফ ক্যাশ নাই, আপনার আবার এমন হয় যে এখন জায়গা পাল্টানোর মতো সময় নাই, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ওই সাপোর্টটা অলওয়েজ দিবে। এতে করে হবে কি, আমরা আলটিমেটলি কিন্তু ইঞ্জিন অয়েলটা পাল্টাইতেছি, কিন্তু ব্যস্ততার কারণে আমরা যখন ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে যখন ইঞ্জিন অয়েলটা পাল্টাইতেছি না, তখন ওই 300-400 যে এক্সট্রা চলতেছে কিলো বা 100 কিলো চলতেছে, অতটুকু সময় কি হইতেছে, ইঞ্জিনটার ক্ষতি হইতেছে। তো এই ক্ষতিটা সাধনের জন্য আপনি জাস্ট একটা ইঞ্জিন অয়েলে ইনভেস্টমেন্ট করবেন এক্সট্রা, যেটা হইতেছে আপনি যখন পাল্টাবেন তখন যাতে আপনার কাছে একটা এক্সট্রা ইঞ্জিন অয়েল থাকে। এরপরে যখন ওইটা এক্সট্রাটা যখন দিবেন তখন আরেকটা ইঞ্জিন অয়েল কিনে ফেলবেন, মানে অলওয়েজ একটা ইঞ্জিন অয়েল স্টকে থাকাটা। তাহলে হবে কি, আপনার কিন্তু এই ইনভেস্টমেন্টটা লস হচ্ছে না, আলটিমেটলি আপনারই লাগতেছে। কিন্তু এই একটা ইঞ্জিন অয়েল ইনভেস্টমেন্টের কারণে আপনার ইঞ্জিনের ডিউরেবিলিটি থেকে শুরু করে ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু এবং ইঞ্জিনের ক্ষতিটা কিন্তু অনেক কম হচ্ছে, এবং সব দিক থেকে আপনি একটা বেনিফিট কিন্তু পাচ্ছেন। তো এই 5টা অভ্যাস আমার অলরেডি 2-3টা আছে, তো আমিও চেষ্টা করবো এই 5টা ইজি অভ্যাস বাইকারদের জন্য সাজেশন দিতে, যে চাইলে আপনার এই 5টা খুব ইজি একটা অভ্যাস করতে পারেন, যে জিনিসগুলো আসলেই আপনাকে বেনিফিট দেবে। তো টুকটাক অনেকক্ষণ কথা বলছি, আমি জানি না ভিডিও কেমন হচ্ছে। এই ভিডিওটা আমি নিচ্ছি Insta360 1R টুইন এডিশন যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা দিয়ে, সাউন্ডও একটু কম। তো আমি আপাতত আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, আবারও দেখা হবে। যদি ভালো লাগে এই অভ্যাসগুলো তাহলে অবশ্যই ভাই ব্রাদার এবং আশেপাশে যারা রাইডার ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করুন এবং এই অভ্যাসগুলো গড়ে তুলতে বলুন। আপনি নিজেও করুন, আমিও নিজে করবো। তো দেখা হবে আবার। ও মা গো, আমি জানি না ভাই, সিটিতে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।